প্রথমেই জানিয়ে দিয়েছেন যে জানতাম বান্দা ৬৬৬৬ আয়াত, কনফিউশন তো হবেই। তোমাকে যদি কেউ এক বাক্যে একটা শব্দ বলে তুমি তো অনেক সময় বুঝতে পারো না, বারবার জিজ্ঞেস করো যে সেটার মিনিংটা কি, সেটার মানেটা কি। তাই আমি ৬৬৬৬ আয়াতের মধ্যে আমি কিছু আয়াতে মুতাশাবিহাত, মুহকামাত, মুকাত্তাআত কিছু হরফ রেখেছি, যেগুলো নিয়ে ঈমান, আকীদা, আমল বানানো যাবে না। এগুলো উলামায়ে কেরাম বুঝেন, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ জনতা যাবে কোথায়? ঠিক না? কনফিউশন, আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। আসুন, কোরআনে পাকে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো কনফিউশন নেই, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য এই কোরআনকে তুমি পাঠিয়েছো। এখন আপনার আমার যদি এই ফেসবুক পড়নেওয়ালা, ইউটিউব পড়নেওয়ালাদের মধ্যে যদি আমরা সমস্ত হয়ে আমরা কোরআন পড়তে যাই, তাহলে তো পথভ্রষ্ট হব। আমরা কোথায় যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন মুত্তাকিনদের কাছে যাও। এখন মুত্তাকিন কারা? মুত্তাকিন বামান মুমিনিন, মুমিনিন বামান আউলিয়া কামিলিন। আরে মুত্তাকিন তো তারা যারা নবী প্রেমিক, নবীকে ভালোবাসে। আর মুমিন যারা যারা নবীকে ভালোবেসে ফেলেছে, তাদেরকেই তো আউলিয়া কামিলিন বলা হয়, আল্লাহর ওলি বলা হয়। এখন যখন জিজ্ঞেস করছি, আল্লাহ এই কোরআনের মধ্যেই তো কনফিউশন মার্কা আয়াত দিয়ে দিয়েছো যে ওলামায়ে কেরামদের মধ্যে কন্ট্রাডিকশন চলে, একজন আরেকজনকে কাফের পর্যন্ত বলে ফেলে, কিন্তু সাধারণ মুসলমানরা কোথায় যাবে সেটা বুঝতে পারছে না। রব্বুল আলামিনকে যখন প্রশ্ন ছুড়ে দিলাম, রব্বুল আলামিন বলতেছে, কেন বান্দা তোমাকে বলেছি না হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছি। যাও মুত্তাকিনদের কাছে যাও, ওলি আল্লাহ গওস কুতুবদের কদমে যাও, ওলি আল্লাহরা তোমাকে জানিয়ে দিবে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীকে চিনে গেলাম। যখন নবীকে চিনে গেলাম, কোরআনে আর সন্দেহ থাকলো না। তখনই আল্লাহর ওলিরা এই জায়গার মধ্যে বসে বলেছেন নাজার তুইলা বিলাদিল্লাহি জামান। গওসে পাক বলছেন, হ্যাঁ, যখন নবীকে চিনে গিয়েছি, এই হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাতকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কোরআন শিখতে হবে আল্লাহর ওলিদের কদমে বসে। এখন সমস্যা হলো টিউবওয়েলকে ডাক দিয়ে আমার কাছে আনি যে তৃষ্ণা লাগছে। কথা বুঝবেন, আমার কথা শর্টকাট, কোনো সুরে নয়। আমি স্ট্রেট ফরওয়ার্ড আবেদ সালমাদানির মতো বলে দিয়ে যাব। কারো খারাপ লাগলে লাগুক, ওগুলো দেখার মুসলমানদের সময় নেই। আওয়াজ দেয় না? ঠিক না? মুসলমান এক কাতারে থাকতে হবে, কোনো আলাদা হওয়া যাবে না। রসুনের কোয়ার মতো থাকার কথা, ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করে না। বলেছে এক কাতারে থাকো। আমরা মাযহাব নিয়ে, মিল্লাত নিয়ে, আকীদা নিয়ে আলাদা হতে হতে টুকরো টুকরো হয়ে গিয়েছি। মুসলমানের গীবতের মধ্যে আছি, সম্পদ হক লুণ্ঠনের মধ্যে আছি। এদিক দিয়ে মসজিদে আকসার মধ্যে প্রথম মুসলমানদের কিবলার ওখানে আমার ভাই বোনেরা সেজদারত অবস্থায় বোমা দিয়ে ইহুদি নাসারারা শহীদ করছে, আর মুসলমানরা পড়ে আছে এক মুসলমান আরেক মুসলমানের গীবতের মধ্যে। ঠিক না? ঠিক না? এগুলো জানুন। আর মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে লাভ নাই। মুসলমানরা জানে কে হক কে বাতিল। অনেক তো ঘুম পাড়িয়েছেন, ঘুম পাড়ানি মাসি খুশি বলে। এখন আর ঘুম পাড়িয়ে লাভ নেই। জনগণকে এখন আর দুধ কলা ভাত দিয়ে পোষাতে পারবেন না। বিরানি দিয়ে তো ঘুম পায় না। আওয়াজ দেন, কষ্ট হচ্ছে বাবা। হুজুর মানি আমরা, আপনার একটু বেশি। কি বেশি? না, আল্লাহ আল্লাহ রসুলকে আমরা তো ভালোবাসি, কিন্তু আপনারা খালি নবী নবী করেন। বললাম নবী নবী করবো না কেন? নবী নমাজ, নবী কালমায়, নবী রোজায়, নবী যত দেখি হজে গেল, ওখানে মদিনায়, নবী মৃত্যুর সময়, নবী কবরে, নবী আমার হাসরে, নবীর সাথে তো থাকবো জান্নাতে। ঠিক না? শেখা খায়া বেকা হয়ে আমি পাবলিক কেমনে বুঝবে? ঠিক না? শেখা খায়া যায় বেকা হইয়া যুবক, সে কিভাবে বুঝবে নবীর প্রেম কি মধুর? ঠিক না? আশেকরা জানে যে ইশকে রাসূল দিলে যার পয়দা হয়ে যায়, তখন তো তার আর দুনিয়ার কোনো ভয় থাকে না। ইতিহাস খুলে দেখুন, সাহাবায়ে কেরামদের সামনে লাত মান্নত উজ্জত ছিল কাবাতুল্লাহর সামনে ভিতরে। দেখে বিশ্বাসী যে খোদারা, সে খোদাকে তারা পূজা করত, ইবাদত করত, সেই মূর্তি ভেঙে ফেলেছে রাসূল আরবী জুবান দিয়ে যখন আল্লাহর নাম শুনেছে।
যাদেরকেই মাতোয়ারা করেছে সেই কাফের আজমরা কিভাবে ফারুকে আজম হলেন, ইতিহাস খুলে দেখুন, বুঝতে পারবেন এটা আর কোনো কিছু নয়, এটা জলওয়ায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর জলওয়া, আমার নবীর নুরানিয়াত শিক্ষা। তালাশে তো বেরই হন না, এলাকা থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, বুঝবেন কিভাবে দুনিয়াটা কোথায় পড়ে আছেন। এই বাংলাদেশ নিয়ে সোহবত রাখেন তাদের সাথে যারা আছে আল্লাহর সাথে, সুবহানাল্লাহ বলে না, তাদের সাথে সোহবত রাখতে হবে। টিউবওয়েলকে খালি কাছে আনলে হবে না, মাঝে মাঝে টিউবওয়েলের কাছে যেতে হবে, কারণ তৃষ্ণা আপনার আওয়াজ দেয় না। বলি আল্লাহদের কাছে, উলামায়ে হাক্কানীদের কাছে, শায়খ তরিকতের কাছে বায়াত হয়, পেটে অসুখ, মা বাবা অসুস্থ, এটা সেটা আবিজাবি না, শায়খ তরিকতের কাছে, ওলি আল্লাহদের কাছে যাবেন শিখার জন্য কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে হয়, ঠিক না? তখন না আপনার কলব খুলবে। আপনি যে চোখ দিয়ে নাপাক জিনিস দেখেন, ওলি আল্লাহদের কারামাত, রাসূল পাকের মুজিজা কিভাবে বুঝবে? যে চিন্তাধারা আপনার সারাক্ষণ স্ত্রী পর্যন্ত পৌঁছে থাকে, জওজা পর্যন্ত পৌঁছে থাকে, আপনি কিভাবে রওজার হিসাব বুঝবেন? আল হক মরুন, হক কথা তিতা লাগলো বলতে হয়, ভাবার আমার কষ্ট পাবেন না। আমি আপনাদের ব্রেন ওয়াশ না, কলব ওয়াশ করতে এসেছি। কলবটা ওয়াশ করুন। একটা বার চিন্তা করুন আপনার জিন্দেগির কথা। বয়স কত হয়েছে? 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 60, 70, যারা এখানে বসে আছেন একটা বার কলবে বুকটার মধ্যে হাতটা দিয়ে দেখুন তো, দুই কাদের ফেরেশতা এখনো দেখি না, কিভাবে নবী দেখব? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক না? কিভাবে রব্বুল আলামিনের পথ বুঝবো? মাযহাবের নামে, আকীদার নামে তো আলাদা হয়ে আছে। স্টেজে উঠেই গালাগাল, অমুক কাফের, অমুক কাফের। আগের আল্লাহর ওলিরা ইমানদার বানানো ব্যস্ত ছিল মুসলমান থেকে। এখন আমাদের সমস্যা হলো কে কাফের, কে বদবক্ত, কে কাউকে ভণ্ড বানানো যায়, এই পেতারার মধ্যে পড়ে আছি। এগুলোর মধ্যে পড়ে থাকলে হবে না মুসলমান। থিংক ব্রড, থিংক বিগ, বড় চিন্তা করুন কিভাবে বাংলার মুসলমান সবাইকে একত্রিত করা যায়। সবাইকে একত্রিত করতে হবে। ওলি আল্লাহরা আমাদেরকে একত্রিত করে গিয়েছেন। আমরা খেলাফতের নামে, আয়াসির নামে বদবক্তের শেষ জামানায় পৌঁছেছি। এখন ভালো মতো খবর নিয়ে দেখেন, সৌদি আরব আল্লাহ রাসূলের সে পাক জমিনের মধ্যে এখন বর্বরতা চলছে। এখন সবচেয়ে বড় খারাপ জিনিস, কিছুদিন আগে হ্যালোউইন গিয়েছে, শয়তানের সেই উৎসবগুলি পালন করেছে রিয়াদের মধ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আমি পড়ে থাকি ঝগড়ার মধ্যে, পড়ে থাকেন, নিজের কপাল নিজে কুড়াল মারে ভাঙেন, আপনার কি আমার কি? আর যারা আল্লাহর ওলিদের কদম ধরে রাসূল পাকের পথ মত অবলম্বন করবে, ইনশাআল্লাহ তারা গন্তব্যে পৌঁছে যাবে, আল্লাহ পৌঁছে দিবেন। আপনার পড়ে থাকেন ওইগুলোর মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে পড়ে থাকে। সব জায়গায় গেলে আমি একটা কথা বলি, এখন ঝগড়া লাগার সময় নয়, এখন হলো বুকে বুক মিলিয়ে আপন করে নেওয়ার সময়। ভাইয়ের আমার, বাবার আমার, তালাশে বের হতো। তালাশ না করলে আপনি কিছু পাবেন না। আপনি যখন ওয়া ওয়া করেছেন তখন মা আপনার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে, কান্নার আগে তো মাটাও আপনাকে খাবার খাওয়ায় নাই, আওয়াজ দেয় না। এজন্য মন মাইন্ড সেট করুন, একটাবার চিন্তা করুন, সবাই ছেড়ে দিবে, মা বাবার দোয়া কখনো আপনার জন্য বঞ্চিত হবে না। তার থেকে বড় আমার রাসূল আরবি বলতেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে ওয়ারিস বানিয়েছে আলেমে দ্বীন, হক্কানি ওলি আল্লাহ, তিনাদের দোয়া থেকে কোনো বান্দা মেহরুম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা সর্বদা বান্দার ভালোর জন্য দোয়া চায়। আর রব্বি হাবলু উম্মতি বলে রাসূল আরবি তো এখনো মদিনা শরীফে কাঁদছে। বিশ্বাস হয় না? রাসূল আরবি রওজার কাছে গিয়ে একটা মন থেকে ইয়া নবী সালামুন আলাইকা বলে ডাক দিয়েন, দেখবেন কানে শুনতে পাবেন রব্বি হাবলু উম্মতি। এখনো অনেক মুমিন 2 রাকাত 4 রাকাতের নামাজে বসে যখন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত পড়ে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দেয়, আমার নবীর পরে যখন ওগো নবী আপনার কদমে সালাম, এখনো অনেক মুমিন নামাজের মধ্যে শুনতে পায় আমার নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি।